বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দল আপনি বলছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যদি সুসম্পর্ক না হয়, বাংলাদেশের রাজনৈতিক কালচার কোনোদিনও সুস্থ হবে না। আর এই সুসম্পর্ক সহজে হওয়া সম্ভব না। বাস্তব কথা যেটা বলতেছি, কেন সম্ভব না আপনাকে বলি। হিন্দু ধর্মে কয়েকটা বিয়ের প্রচলন আছে, তার মধ্যে গান্ধর্ব নামে একটা মতামতের মধ্যে একটা বিয়ে আছে, সেই বিয়েটাকে বলে অসুর ম্যারেজ, অসুর বিবাহ। অসুর বিবাহ মানে কি, যে কোনো গ্রামের একটা সুন্দরী নারীকে একটা দস্যু জোর করে তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে তার ঘরে ৩-৪ দিন বন্দি করে রাখবে। বন্দি করে রাখার পর এই মেয়েটা সমাজে মুখ দেখাতে পারবে না, তখন বাধ্য হইয়া এই অসুরকে এসে বিয়ে করবে। বাংলাদেশের রাজনীতিতে এক অসুর এসে রাজনীতিকে, যেটাকে রাজনীতি বলে, মানুষের রাজনীতি, সেই রাজনীতিটাকে দখল করেছে। দখল করে আওয়ামী লীগের প্যারালাল একটা রাজনীতিক দল তৈরি করেছে, আমাদেরকে বাধ্য করেছে তাদেরকেও রাজনৈতিক দল হিসাবে মেনে নিতে। ওনারা কিন্তু বঙ্গবন্ধুর মতো ৪০ বছর রাস্তায় থেকে রাজনীতি করে আসেননি, জেল থেকে রাজনীতি করেননি। এখন দেখেন না জেলের ভয়ে কত লোক কত দিকে পালায়া পালায়া থাকে। বঙ্গবন্ধু কিন্তু জেলের ভয়ে জায়গায় জায়গায় পালায়া থাকেন নাই, নেতা হয়েছেন রাস্তায় থেকে, মানুষকে ভালোবেসে ১-২ টাকা চাঁদা মানুষে যা দিতেন সেটা দিয়ে মানুষের সেবা করে। সেই বঙ্গবন্ধুর সাথে যদি আপনি অন্য মানুষকে যদি ফেরালাল, আমি আপনাকে শ্রদ্ধা করতে সালাম দিতে রাজি আছি, কিন্তু আমার বাপের সমান না। আপনি হয়তো আরো বড় কোনো জায়গায়, কিন্তু আমার বাবা আমার কাছে বাবাই। বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুকে, আপনাকে আমাদের ভারতের কথা বলি, ভারতে এখন শাসন করে বিজেপি। বিজেপি কিন্তু ৩০ বছর পর্যন্ত রাজনীতিতে সেভাবে দাঁড়াতে পারেনি, কারণ হচ্ছে তারা মহাত্মা গান্ধীকে বিশ্বাস করতো না। গত ১০ বছর আগে তারা ম্যানিফেস্টো করে বলে নিছে যে না, মহাত্মা গান্ধী ভারতের জাতির পিতা, আমরা যে দলে করি মহাত্মা গান্ধীকে আমরা মেনে নেব। যেদিন থেকে মহাত্মা গান্ধীকে তারা মেনে নিল, সেদিন থেকে ওই বিজেপির রাজনীতির স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। বড় মানুষকে, সম্মানী মানুষকে সম্মান করলে আপনি আরো অনেকে বড় হবেন। বাংলাদেশের রাজনীতিবিদরা এই জিনিসটা অনেকেই বুঝতে পারেনি। আজকে দেখেন আওয়ামী লীগের এগেইনস্টে একটা রাজনৈতিক দল আছে, কিন্তু সেই রাজনৈতিক দলটা তাদের দলের প্রধানকে জেলে নেওয়ার পরও সেভাবে দাঁড়াতে পারেনি। কেন পারেনি? কারণ বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে কানেকশন হচ্ছে বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুকে অস্বীকার করে আপনি, বন্যার পানি তো অনেক দিন আসে, বাংলাদেশ কি বন্যার পানির নিচে থাকে? ঢাকাতে এখন পানি, বর্ষাকাল যাওয়ার সাথে সাথে আর পানি পাবেন না, কিন্তু ঢাকা শহর কিন্তু পাবেন। সুতরাং আপনি যদি বঙ্গবন্ধুকে অর্থাৎ বাংলাদেশকে বিশ্বাস না করেন, শুধু বন্যার পানির উপরে বিশ্বাস করে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি বন্যার পানির মতো আসবেন, বন্যার পানি চলে গেলে আপনাকে আর পাওয়া যাবে না। বঙ্গবন্ধুর রাজনৈতিক দল আজকে বয়স ৭০ বছরের কাছাকাছি। কতটুক পথ হাঁটলে পরে প্রতীক হওয়া যায়, আমরা সেই জায়গায় চলে গেছি। কিন্তু এখন আমাদের যে অন্য রাজনৈতিক দলগুলো আছে, আমি বিশ্বাস করি রাজনীতিতে বিএনপি যদি শক্তিশালী হয়, আওয়ামী লীগের জন্য লাভ, লস নয়। কারণ আওয়ামী লীগের জন্ম শুধু রাজনীতিতে দেশ শাসন করার জন্য হয় নাই। বিরোধী দলে থাকবে, প্রয়োজনে দেশ শাসন করবে, রাজনীতিতে থাকবে, মানুষের কথা বলবে, মানুষের জন্য জায়গা তৈরি করবে, মানুষের জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে, অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করবে। সেই সংগ্রাম শুধু পার্লামেন্টে বসে নয়, পার্লামেন্টের বাইরেও হয়। কিন্তু আমাদের দেশে বিএনপি দুর্বল হওয়ার কারণে আওয়ামী লীগেরও ক্ষতি, কারণ শক্তিশালী একটা বিরোধী দল নাই। আমরা তো প্লেয়ার কার সাথে খেলতে চাই? ব্রাজিলের সাথে, ওই ছোটখাটো দলের সাথে খেলতে চাই, কিন্তু আমরা খেলতে হচ্ছে আপনি মাঠ ছেড়ে পালিয়ে গেছেন। বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক কালচার যদি চেঞ্জ করতে হয়, ক্ষমতামুখী রাজনীতি নয়, রাজনীতিমুখী ক্ষমতা হতে হবে। রাজনীতির ভিতর থেকে ক্ষমতা আসবে। আপনি যদি বিএনপি যদি গতবারে নির্বাচনে যেত, ধরেন আওয়ামী লীগ ম্যানিপুলেশন করার কারণে ক্ষমতায় যেতে পারে নাই, কিন্তু সেইখানে বিএনপির আজকের যে অবস্থা, এই অবস্থা কিন্তু রাজনৈতিক নেতার ব্যর্থতা। রাজনীতি তো দুই দলই করছে। হ্যাঁ, প্রতিহিংসার রাজনীতি। আপনাকে আমি বলি, আপনি আমার বন্ধু হতে পারেন, আপনি আমার দুই পক্ষ, আমি আপনার বন্ধু, আপনাকে আমি হেল্প করব বিপদে পড়লে, কখন? যদি আপনি আমার বন্ধু হন। আর আপনি যদি আমার শত্রু হন, আমি চাইবো আপনাকে আরো ডুবিয়ে দিই। বাংলাদেশের সাথে আওয়ামী লীগের সাথে বিএনপির যে সম্পর্কটা, সেটা বন্ধুত্বের কোনো কালেই ছিল না। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে শেখ হাসিনা, আমাদের জননেত্রী, দেশের বাইরে ছিলেন, ১৭ বার অ্যাপ্লিকেশন করেছেন যে আমার বাপের যেখানে কবর দিচ্ছে কবরটা একটু দেখতে যাইতে চাই। ১৯৮০ সাল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে দেশে যাওয়ার জন্য পারমিশনে দেওয়া হয় নাই। ১৯৮১ সালের মে মাসের ১৭ তারিখে
আমাদের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে যেতে দেয় এবং দেওয়ার 17 দিন পরে জিয়াউর রহমান সাহেব ইন্তেকাল করেন। কিন্তু এটার সাথে কিন্তু সম্পর্ক নেই। কিন্তু 81 সালে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে কেন বাংলাদেশে যেতে দিলেন, এটার কিন্তু একটু ইতিহাস আছে। ইতিহাসটা হলো এই যে জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার পর 29 বার সেনা বিদ্রোহ হয়েছে, 1200 সেনা অফিসারকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরও বিদ্রোহ বন্ধ করা যায় নাই। তখন 80 সালের দিকে রাজ্জাক, তোফায়েল, আমির হোসেন আমু সহ 82 জন প্রথম শ্রেণীর নেতা সবাই জেলে, বিনা বিচারে ক্যাঙ্গারু কোর্টে বিচার হইয়া জেলে। সেই মানুষদেরকে মুক্তি নেই। তখন 80 সালের শেষের দিকে এসে জিয়াউর রহমান সাহেব বুঝলেন আর্মিরা তো ক্যাপচার করে বলছে, আমি আর টিকতে পারবো না যদি রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করা না যায়। তাহলে রাজনৈতিক শক্তিকে যদি শক্তিশালী করতে হয়, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে এত বড় রাজনৈতিক দল আর কেউ নাই, তাহলে আওয়ামী লীগকে আনতে হবে। তখন শেখ হাসিনাকে আসতে অনুমতি দিলেন। কিন্তু ততদিনে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, বলে না কথা, ততদিনে টু লেট। আর্মিরা ততদিনে ক্যাপচার করে ফেলছে। না হয় জিয়াউর রহমান সাহেব কোনোদিনও শেখ হাসিনাকে আসতে দিতেন না। তিনি বাঁচার জন্যই শেখ হাসিনাকে আসতে দিয়েছিলেন, কিন্তু একটু দেরি হয়ে গেছে। সেই জন্য বলছি আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়নি। এটা হতে হবে জাতির প্রয়োজনে। এটা যদি হতে হয় বিএনপিকে বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে এবং বুঝতে হবে যে হ্যাঁ, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর তৈরি করা বাংলাদেশ। এই বাংলাদেশে বিএনপির কোন নেতা যখন সে বলি কথা বলে, যেই লোকের বয়স আমার বয়স থেকে 5 বছর বড়, সেই লোক আমার পিতাকে সে বলে তিনি পর্যন্ত বলেন না, তখন আমাদের মনে কষ্ট হয়। আমার পিতার হত্যার বিচার তো করেন নাই, যারা আমার পিতাকে হত্যা করেছে তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রের টাকা দিয়ে আপনি চাকরি দিয়ে বসাই রেখেছেন। আপনার সাথে আমার বন্ধুত্বটা কিভাবে তৈরি হবে শোয়েব ভাই, আপনি বলেন। আপনাকেও দায় নিতে হবে। আপনি আসেন, বন্ধুত্ব তৈরি করেন। অতীতকে যদি বলতে হয় আগে সত্যকে স্বীকার করেন। বঙ্গবন্ধুর মতো একটা মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা হয়েছে। পৃথিবীর এমন কোন একটা গণমাধ্যম নাই 1971 সালে ছিল যেই চ্যানেল বঙ্গবন্ধুকে প্রকাশ করে নাই, প্রচার করে নাই। সেই বঙ্গবন্ধুকে আপনি খাটো করতে করতে এমন করেন। গতবারে বিএনপি যখন ক্ষমতায় আসে একটা নাটক করেছে। নাটকটা হলো এরকম যে বঙ্গবন্ধু পাকিস্তানিদের ভয়ে যখন পালিয়ে গেলেন, এভাবে বলছি, তখন দেশ দিশেহারা, জাতি অন্ধকারাচ্ছন্ন, কে দিবে আলো, কে দিবে দেখিয়ে পথ। তখন জিয়াউর রহমান আইসা স্বাধীনতা ঘোষণা করে রাষ্ট্রের না, উনি হয়ে গেলেন কি প্রথম প্রেসিডেন্ট। আপনার এই টেলিভিশনে বৈশা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসাবে নতুন আমরা শুনেছি প্রেসিডেন্ট হলে ঘোষণা হয় সাথে সাথে, 40 বছর পরে নতুন প্রেসিডেন্ট ঘোষণা করে। সেই রকম একটা রাজনৈতিক দলের সাথে আমি বন্ধুত্ব কিভাবে করব? বন্ধুত্ব তো একভাবে হয় না, দুদিক থেকে আসতে হয়। আমি আপনাকে সত্যকে স্বীকার করে নিতে হবে। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর জায়গায়, জাতির জনককে জাতির জনকের জায়গায় সম্মান দিতে হবে। জাতির জনককে আপনি সম্মান না দেন কিন্তু অসম্মান আপনি করতে পারেন না। এখনো দেখছি হাই কমিশনে আপনি বঙ্গবন্ধুর ছবিকে নামাই নিয়ে এসে ভেঙে ফেলছেন। আপনি যদি এইরকম টেন্ডেন্সি নিয়ে বসে থাকেন, আমার সাথে আপনার বন্ধুত্ব হবে কি করে? বন্ধুত্ব হতে হলে আত্মাকে পরিষ্কার করতে হবে।